আমরা কয়েকজন মিলে কিছু সম্পদ অর্থাৎ বান্দার কিছু হক নষ্ট করেছি। এখন আমি বান্দার হক আদায় করে দিতে চাচ্ছি। এখন আমি কি আমার ভাগের পরিমাণ মোতাবেক হক আদায় করব, নাকি সবাই মিলে যতটুকু হক নষ্ট করেছি তা পুরোটুকুই আমি একাই আদায় করব? খুবই চমৎকার জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন ভাই রাকিবুল ইসলাম আপনি করেছেন। সম্ভবত এরকম একটা প্রশ্ন এই প্রথম আমি পেলাম, যেটা আসলে আমাদের সমাজে প্রচুর ঘটে থাকে। বিভিন্ন লোকজন যোগসাজশে একক কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তির হক প্রায় নষ্ট করতে দেখা যায়। সেক্ষেত্রে একজন বা দুজন যখন তওবা করেন, তখন এই বান্দার হকটা তিনি কিভাবে পূরণ করবেন? তিনি কি তার নিজের অংশটা নাকি পুরোটা পূরণ করবেন? এ হচ্ছে প্রশ্ন। প্রথমত বলি, অন্যের হক নষ্ট করা এটা সীমালঙ্ঘন। আল কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন। যেমন সূরা আল বাকারা 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা সীমালঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ঠিক একই আয়াত সূরা আল মাইদার মধ্যেও এসেছে এবং সেখানে 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথাই বলেছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তো সুতরাং আমরা বুঝলাম যে আসলে সীমালঙ্ঘন করা যাবে না। এখন বান্দার এক বা একাধিক হক নষ্টের ক্ষেত্রে এককভাবে হোক বা সামষ্টিকভাবে হোক, যখন আমরা বান্দার এই হকগুলো নষ্ট করে ফেলি, তখন কি কর্তব্য? তখন এই হকগুলো তাকে ফিরিয়ে দেওয়া, এটা শরীয়ত কর্তৃক আমানত এসে আমাদের উপর ভর করে। অর্থাৎ এটা আমাদের উপর আমানত হয়ে যায় যে যদি আমরা তওবা করি, অর্থাৎ তওবা না করলে তো আসলে কেউ এই ব্যাপারটা কেয়ারই করবে না। তওবা করার সাথে সাথে সে তওবাটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে আমাদেরকে অবশ্যই আমানতদারের সাথে তাদের হকটা ফেরত দিতে হবে। এবং এক্ষেত্রে এই হকটাও দুরকম হতে পারে। সে হকটা এখনও আমাদের কাছে রয়ে গেছে। যেমন কেউ যদি ঘুষ খেয়ে থাকেন, অথবা কেউ যদি অন্যের কোনো সম্পত্তি আত্মসাৎ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই আত্মসাৎকৃত সম্পত্তি অথবা চোরাই সম্পত্তি সেটা আসলে আমাদেরকে ফেরত দিতে হবে। আর যদি এটা হয়ে থাকে, যেমন কাউকে আমি কষ্ট দিলাম, কারো গীবত করলাম, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তার মানে হচ্ছে বান্দার হকের ক্ষেত্রে আমাদেরকে এই আমানতটা পূর্ণ না করলে আসলে আমাদের তওবার কবুল হবে না। এখন কথা হচ্ছে যে আমরা এই যে আমানতদারির যে বিষয়টা বললাম, সেটার মানে কি কোরআনে পাই কিনা? সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সব ধরনের আমানতকে এটা অন্তর্ভুক্ত করে। সে আমানত যদি কেউ এসে আমার কাছে রাখে, সেটাকেও যেমন অন্তর্ভুক্ত করে, ঠিক তেমনি এই যে অন্যের সম্পত্তি আমরা যদি ছলে বলে কৌশলে আত্মসাৎ করি, সেটাও তাকে ফেরত দেওয়া এটা আমানতের দাবি। তাহলে কতটুকু? যতটুকু কারো উপর বর্তায়। অতএব যে পরিমাণ সীমালঙ্ঘন করেছেন, সেই পরিমাণ সীমালঙ্ঘন থেকে নিজেকে উত্তরণ করা দরকার। তার মানে হচ্ছে, যদি কয়েকজন মিলে একজন ব্যক্তির অনেক সম্পদ আত্মসাৎ করা হয়, তাহলে যিনি তওবা করবেন তিনি যতটুকু আত্মসাৎ করেছিলেন ততটুকুই ফেরত দিবেন, এবং তিনি যতটুকু লঙ্ঘন করেছিলেন ততটুকুর জন্যই তার কাছে ক্ষমা চাইবেন। অন্যদের বিষয়টা আসলে পরিপূর্ণ করে দেওয়া এটা তার উপরে ওয়াজিব নয়। তবে অন্যদেরকেও তিনি উদ্বুদ্ধ করতে পারেন সেটা যাতে তারা ফেরত দেয়। আর যদি না দেয়, তাহলে তিনি তাদের পক্ষ থেকে সেটা ফেরত দেওয়াটা জরুরি নয়। কারণ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তার কাজের জন্য পাকড়াও করবেন। একজনের কাজের জন্য আরেকজনকে পাকড়াও করবেন না, সেই ঘোষণাটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা। একজন আরেকজনের অপরাধের বোঝা বহন করবে না। অতএব আমি আপনাকে উদ্বুদ্ধ করছি যে আপনি যেহেতু এখন তওবা করতে চাচ্ছেন এবং তার সম্পত্তি ফেরত দিতে চাচ্ছেন, সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা বড় তৌফিক, এটা আল্লাহর একটা বড় অনুগ্রহ আপনার প্রতি। সুতরাং আপনি দেরি না করে খুব দ্রুত বান্দার যতটুকু হক আপনার মাধ্যমে লঙ্ঘিত হয়েছে, নষ্ট হয়েছে, সেটা আদায় করে দিন। এবং শুধু আপনি নন, আমরা আরও যারা এভাবে
আল্লাহর বান্দাদের কোনো হক লঙ্ঘন করে থাকি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আর কোনো বান্দার হক যেন আমরা লঙ্ঘন না করি, বরং প্রত্যেকের অধিকার তাকে একদমই কাগজে কলমে ভালো করে বুঝিয়ে দিতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন।